আজ জুন মাসের 10 তারিখ 2024। আমি 1 মাস 13 দিন পর আবার কোথাও ঘুরতে বেরোচ্ছি। শারীরিক অসুস্থতা এবং নিজের কর্মক্ষেত্রের বাধ্যবাধকতার জন্য এই কদিন আর বেরোনো হয়নি। আর এবার একটা শর্ট ট্রিপে যাচ্ছি আমি আর আমার স্টুডেন্ট স্বরূপ আছে এবার আমার সঙ্গে। আর এবার বেশি 3-4 ঘন্টার জার্নি করে পৌঁছতে যাচ্ছি খুব কাছের একটা সমুদ্র সৈকতে। তার আগে স্টেশনের ভেতরে ঢুকি, মনে হচ্ছে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। পাহাড় পাহাড় পাহাড়, অনেকে বিরক্ত হয়ে গেছিলেন আমার পাহাড় ভ্রমণ দেখে দেখে, তাই এবার আবার সমুদ্রের দিকে রওনা হচ্ছি অনেক দিন পর। আর এবার সমুদ্রে আমি যাচ্ছি হচ্ছে খুব কাছাকাছি, বালাসোরের কাছাকাছি। আর আপনার নাম শুনেছেন, ডুবলাগড়ি এবং বাগদা বিচ, দুটো ক্যাম্পে আমি থাকবো। আর বাদবাকি বিস্তারিত পরে বলছি। এবার বালাসোর যাব, কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটিনি, জাস্ট লোকাল ট্রেনে যাব আমি আর স্বরূপ। জাস্ট এই 2 দিন হলো ঠিক হয়েছে আমরা বেরোবো। আর তার উপরে কলকাতায় মারাত্মক গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর তবে আজকে মুডটা সকালবেলা খুব ভালো আছে। এখন বাজে হচ্ছে প্রায় 6টা। ইন্ডিয়া কালকে 6 রানে জিতে গেছে পাকিস্তানের বিরুদ্ধে। আমি লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি ইউটিএস অ্যাপ দিয়ে, যেটা এখন দারুণ করেছে। ওর যে রেডিয়াসটা বাড়িয়ে দিয়েছে, আমি বাসের মধ্যে আস্তে আস্তেই আমি টিকিটটা কেটে নিয়েছিলাম ইউটিএসে। আমার আর স্বরূপে আমাদের হাওড়া থেকে হলদিপোতা পর্যন্ত ভাড়া হয়েছে এক একজনের 85 টাকা করে। আমরা তো যাবো এখান থেকে খড়গপুর, আবার খড়গপুর থেকে ট্রেন চেঞ্জ করবো, কিন্তু আমি একবার ডাইরেক্ট হলদিপোতার টিকিট কেটে নিয়েছি। আর এখানে বলেও রাখা ভালো যে আপনারা যদি ডুবলাগড়ি যান, যদি এক্সপ্রেস ট্রেনে যান তো তাহলে বালাসোরে নামবেন, কেন হলদিপোতায় স্টপেজ নেই। আর যদি লোকাল ট্রেনে যান হলদিপোতা নামবেন। হলদিপোতা থেকে কিন্তু ডুবলাগড়ি বা বাগদা বিচ কিন্তু কাছে, প্রায় 19 কিলোমিটার মতন। কি অবস্থা দেখুন, প্ল্যানের আবার একটা চেঞ্জ। সেটা হচ্ছে লোকাল ট্রেনে করে যাবো ভেবেছিলাম হাওড়া থেকে খড়গপুর হয়ে, খড়গপুর থেকে হলদিপোতা, কিন্তু মেদিনীপুর লোকাল যেটা 6:35 আসার কথা, সেটার কোনো দেখা নেই। যা খবর 7টা সাড়ে 7টার আগে ঢুকবে না। এক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। খড়গপুর পৌঁছে 10:05 আমার ট্রেন আছে হলদিপোতার জন্য, যেখান থেকে আমার ডুবলাগুড়ি যাওয়ার কথা বা বাগদা বিচ যাওয়ার কথা। তো হবে না। তো আমি আর স্বরূপ কী করলাম, আমরা জাস্ট একটা আইআরসিটিসি অ্যাপ থেকে ধৌলি এক্সপ্রেসের কারেন্টে 2S এর টিকিট কাটলাম, যেটার খরচ পড়লো 120 টাকা করে সাঁতরাগাছি থেকে। আমরা এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন থেকে 9:35। ফলে কোনো চাপ নেই, একটু অপেক্ষা করে যাই, তারপর দেখা যাক। যা যা আপডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমরা হাওড়া থেকে আমতা লোকাল ধরে রওনা হই সাঁতরাগাছির উদ্দেশ্যে। সেখানে একটি হোটেলে আমরা পেটাই পরোটা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি। বেশ কিছুক্ষণ সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে বিভিন্ন ট্রেনের আনাগোনা দেখতে থাকি। 1 মাস 13 দিন পর বেরিয়েও চরম দুর্ভোগের শিকার আজকে আমরা, জাস্ট লোকাল ট্রেন ঠিকঠাক টাইমে না চলার জন্য। অতএব আমাদের 9:25 বাজে এখন সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ধৌলি এক্সপ্রেস ঢুকছে। প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা সাঁতরাগাছি স্টেশনে রয়েছি আমি আর স্বরূপ। ট্রেনটা আসছে, ঠিকঠাক টাইমেই আছে। আর তার থেকে সবচেয়ে বড় কথা, প্রচণ্ড গরম, প্রচণ্ড। এত গরম মানে জাস্ট আপনি আপনাকে দেখে বুঝতে পারছেন কীরকম। আর এই কারণেই বারবার পাহাড়ে ঘুরতে যাই। (128-21) ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর জন্য রওনা হয়েছে। যদিও আমরা আজকে পুরী যাব না, আমরা নেমে যাব হচ্ছে বালাসোরের দিকে। ট্রেন তার নির্ধারিত ছাড়ার সময়ের 5 মিনিট পরে ছাড়লো সাঁতরাগাছি স্টেশন থেকে। আমাদের যাওয়ার কথা ছিল লোকাল ট্রেনে, সেখানে যেতে হচ্ছে ধৌলি এক্সপ্রেসে, যেটা সুপার ফাস্ট এক্সপ্রেস। আর এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর। প্রচণ্ড গরম, বেশিক্ষণ দরজার কাছে দাঁড়াতে পারবো না। আমি ট্রেনের ভিডিও আজকে বেশিক্ষণ বাড়াবো না, জাস্ট একটু পৌঁছানোটা দেখিয়ে দেবো। আর এর উপরে বিস্তারিত ভিডিও যদি আপনার দেখতে হয়, আগের বছর পুরী গেছিলাম আমি ধৌলি এক্সপ্রেসে করে গরমকালে। সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। এখন 10:23 বাজে, আমরা জাস্ট কোলাঘাট স্টেশন ক্রস করছি। 108 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে এখন খড়গপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 24 মিনিট মতন লেট। প্রচণ্ড গরম লাগছে, আমি জাস্ট ক্লান্ত হয়ে পড়ছি ওখানে বসে বসে 2S-এ। একটা কথা বলছি, এত গরমের মধ্যে যদি সামর্থ্য থাকে 2S-এ যাত্রা করবেন না। আমি আসলে এসির টিকিট দেখেছিলাম, পাইনি।
বাধ্য হয়ে 2S এর টিকিট কেটেছি, কিছু করার নেই। প্রচণ্ড গরম আছে। আর আমার তো প্ল্যান অন্যরকম ছিল, সকালবেলা উঠেছিলাম, এত সকালে ওঠার দরকার ছিল না যেহেতু লোকাল ধরবো বলে। আর ঘুমও পাচ্ছে, প্রায় 4টার সময় উঠেছে আজকে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। আমরা ঠান্ডা জল কিনবো, প্রচণ্ড পাচ্ছি না। আমার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্ট আমার সঙ্গে ঘুরতে যায়। এবার স্বরূপ এসছে, এই স্বরূপ। স্বরূপ কেমন লাগছে? ভালো, আবার গরমে সেটা কিরকম ভালো? ও ক্লাস 9-এ পড়ে। বাবা মা একটু চিন্তাই ছিল আমার সঙ্গে পাঠাবে। প্রথমবারও বাবা মাকে ছাড়া ঘুরতে যাচ্ছিস, তাই তো? প্রথমবার, তাই তো? দেখা যাক। জাস্ট দাঁতন চলে গেল। আপনাদের সঙ্গে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি যেটা যেতেন, সেটা হলো আমরা তো বালাসোর যাচ্ছি, বালাসোর হয়ে আমরা যাবো ডুবলাগড়ি এবং বাগদা বিচ। আজকে ডুবলাগড়ি, কালকে বাগদা বিচ। তো এক্ষেত্রে ট্রেনের অপশন কী আছে? অনেক অপশন আছে, কিন্তু যাও ট্রেনের অনেক অপশন আছে, কিন্তু আমি বেসিক্যালি 3টে ট্রেনের কথা বলবো। একটু বেশি পয়সা দিলে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন, একটু কম পয়সা দিলে একটু দেরিতে পৌঁছতে পারবেন, কষ্ট করে পৌঁছতে হবে। যেমন ধরুন বন্দে ভারত, 6টার দিকে বন্দে ভারত দেবেন, 9টার দিকে বালেশ্বর পৌঁছে যাবেন। ভাড়াটা বেশি, প্রায় 500 টাকার কাছাকাছি। আমি যেমন গৌলিতে যাচ্ছি, 9:30টার দিকে ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়বে, বা 9:15-তে একটা ছাড়বে হচ্ছে শালিমার দিকে। পৌঁছতে প্রায় 1টা হয়ে যাবে, বালেশ্বরে পৌঁছবে। সেখান থেকে আপনাদের ডুবলাগড়ি যেতে হবে। আর আরেকটা অপশন হচ্ছে আরও কম পয়সায়, 85 টাকা লাগবে, সেটা হচ্ছে লোকাল ট্রেনে করে, যেটা আমি প্রথমে চান্স নিয়েছিলাম আজকে। সেটা তো সম্ভব হয়নি, লোকাল ট্রেনের কোনো নিশ্চয়তা নেই, ঠিকঠাক টাইমে চলছে না বলে। সেটা হলে কী হবে, আপনি সকাল 6:30 থেকে মেদিনীপুর লোকাল ধরে চলে আসুন হচ্ছে আপনার খড়গপুর। সেখান থেকে আবার 10টা 5-এর একটা ট্রেন আছে, সেটা থেকে চলে আসুন হলদিপোতা। হলদিপোতা থেকে কিন্তু ডুবলাগড়ি খুব কাছে, প্রায় 19 কিলোমিটার মতো। তখন আর বালেশ্বর নামবেন না। তো এই 3টে অপশন, আরও অপশন আছে, আমি 3টে মূলত এই অপশন বললাম। আর বালেশ্বর নামুন আর হলদিপোতা নামুন। আপনি যাদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন বা যে ক্যাম্পে যাচ্ছেন তাদের বলবেন, তারাই পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি দিয়ে দেবেন। আর যদি না নেন, সেক্ষেত্রে আপনাকে নিজে ভাড়া করতে হবে, অটো বা গাড়ি। সেটা কত, সেটা আমি বালেশ্বরে পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সাঁতরাগাছি থেকে বালেশ্বরের দূরত্ব কিন্তু ওই 228 কিলোমিটার মতো, ওই সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। কিন্তু আপনার যদি বন্দে ভারত হয়, অনেক কম সময় লাগবে। ঠিক আছে, জলেশ্বর আসছে? আচ্ছা, জলেশ্বর এসে গেছে কথা বলতে বলতে। আর এরপর আছে বস্তা, তারপর হচ্ছে বালেশ্বর, তাই তো? 224 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা সাঁতরাগাছি থেকে বালাসোর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 15 মিনিট লেট, আর আমরা এখানেই নেমে গেলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে ডুবলাগড়ি সি বিচ। আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে, বলা ছিল যে রিসর্টে। আমরা যাচ্ছি যে গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এর আগেও আমি 1.5 বছর আগে গেছিলাম 2022 সালে, তখন সেটা নতুন হয়েছিল। আর আরেকবার যাই দেখি এবার ওদের পরিষেবা কেমন হয়েছে। সেবার সবে হয়েছিল, দেখা যাক কেমন উন্নতি করেছে। আর শুধু গ্যালাক্সি নেচার ক্যাম্প না, আজকে গ্যালাক্সি নেচার ক্যাম্প, আর কালকেও আমি যাবো হচ্ছে বাগদা বিচ। সেখানে থাকবো হচ্ছে মাই ইকো ক্যাম্পে। আজকে গ্যালাক্সি নেচার ক্যাম্পের কথাই হবে এবং তার পরিষেবা সম্বন্ধে তুলে দেবো ব্লগে। আর এই ট্রেনে যদি কথা বলতে হয়, সব ভালো, কিন্তু গরমকালে যাত্রা করা বেশ কষ্টসাধ্য। কিছু করার নেই, এসি চেয়ার কারের টিকিট আমি পাইনি, বেশ কষ্ট করেই আসতে হয়েছে। প্রচণ্ড গরম, মানে দেখাচ্ছে 38 না 39 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হলো আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামা হলে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে কিন্তু। তারপর এই যে বাইরে এই যে এটা আমুলের দোকান আছে, সেখান থেকে এক্সিট বা এন্ট্রি গেট। সামনে দেখুন অটো বা ওই সাইডে গাড়িও রাখা আছে, আমি দেখেছি, আমি রোদ্দুরে বেরোচ্ছিলাম। তো অটোকে জিজ্ঞেস করলাম কত নেবে, বলে 700 টাকা মতন, আর গাড়িতে চার্জ নেবে 1000 টাকা মতন। এই হচ্ছে ব্যাপারটা। আমি জিজ্ঞেস করলাম শেয়ারে কি যাওয়া যাবে, বললো হ্যাঁ অনেক সময় শেয়ারে যাওয়া যায়, যদি বেশ কয়েকজন ওদিকে যায় তাহলে অবশ্যই শেয়ারে যাওয়া যায়। এখন 1:30 বাজে, আমরা বেরিয়ে চলেছি বালাসোর দিকে, ডুবলাগড়ির দিকে। ডুবলাগড়ি এখান থেকে 27 কিলোমিটার, আনুমানিক সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমি এর আগের বারে বাইকে করে গেছিলাম, কিন্তু কোনোবারে অটো করে যাইনি। আমরা তখন NH 60 ধরে আসছিলাম, তারপর হলদিপোতা মোড় থেকে NH 60-কে ছেড়ে দিয়ে এবার ডুবলাগড়ি রাস্তায় ঢুকলাম। আচ্ছা, এখানে এটা বলে রাখা ভালো যে আপনার
হলদিপোতা যে মোড় আছে সেখান থেকে ডুবলাগড়ি যে গ্যালাক্সি ক্যাম্প আছে মোটামুটি ওই 16 থেকে 17 কিলোমিটার। আর রাস্তাটা কেমন সেটা একবার আপনাদের দেখাই। এই যে রাস্তা একদম ঠিকঠাক। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমি দুদিন দুটো ক্যাম্পে থাকবো। আজকে তো গ্যালাক্সি নেচার ক্যাম্পে, আর কালকে দেখবো মাই ইকো ক্যাম্পে। এখানে আসার পথটা কিন্তু একই, অর্থাৎ আপনি গ্যালাক্সিতে থাকুন বা মাই ইকো ক্যাম্পে থাকুন, দুটো জায়গায় আপনাকে অটো বা গাড়ির জন্য বলতে হবে, তারাই নিয়ে আসবে, বা আপনি বালাসোর থেকে অটো বা গাড়ি হায়ার করতে পারেন। ফলে যাওয়ার পথটা কিন্তু একই। আর দুটোর মধ্যে পার্থক্য হলো নামের। সমুদ্র একই, নামের। একটা হচ্ছে ডুবলাগড়ি সি বিচ, একটা হচ্ছে বাগদা সি বিচ, কিন্তু সমুদ্র বা বিচ একই। 2:50 বাজে। এই আমরা জাস্ট এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে পৌঁছালাম। এইটা প্রচুর বদলে গেছে, প্রচুর। আমি যখন 2022-এ এসেছিলাম, জাস্ট এক্ষুনি এন্ট্রি পয়েন্টে ঢুকেই আমি জাস্ট হতবাক, ওরা যে কী পরিমাণ উন্নতি করেছে। এইসব কিচ্ছু ছিল না। যদি আপনারা দেখতে চান, আমার পুরনো ভিডিও আছে। শুধু ওই 3টে ঘর ছিল, ওই সবুজ রঙের ঘরগুলো, ওই 3টে ছিল। আমরা আগে আমাদের রিসর্টে যাই, একটু ফ্রেশ হই, স্নান করব, করে তারপর খাওয়া দাওয়া কী দিচ্ছে সেটা দেখাবো। তারপর বিকেলবেলা সমুদ্রের দিকে যাবো। আমরা আসা মাত্র ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, এই যে ডাবের জল। ডুবলাগড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে 220। জাস্ট এই যে ডাইনিং রুম, তার ঠিক উল্টো দিকে হচ্ছে 220। জাস্ট একবার আপনাদের দেখাই। এই হচ্ছে রুম। আর রুমটা বেশ বড়, মানে 2জন থেকে 3জন থাকার জন্য পর্যাপ্ত। আমাদের ব্যাগগুলো জাস্ট রেখেছি, মানে পাচ্ছি না, আমি যা এলোমেলো হওয়ার আগে ভিডিওটা করছি। এখানে টিভি দিয়েছে 32 ইঞ্চি, এটা এসি রুম কিন্তু, ঠিক আছে। আর এই হচ্ছে সেট আপ। এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে, আর সাইড টেবিল আছে, ওদিকে চার্জিং পোর্ট আছে, এদিকে চার্জিং পোর্ট আছে, এখানে একটা বেসিন আছে, আর ওদিকে মিরর আছে। আচ্ছা, এখানে একটা কাচের টেবিল আছে, আপনি লাগেজগুলো এখানে রাখতে পারেন। স্বরূপ ওর ব্যাগটা রেখেছে এখানে। আর যেটা এটা আছে, এখানে একটা মিরর আছে, আর এদিকে বেসিনের সামনে একটা মিরর আপনাদের বললাম। আর যেটা দেখাই আপনাদের, এদের ওয়াশরুমটা হচ্ছে এরকম। কোমোড আছে, গিজার আছে, শাওয়ার, বালতি, মগ, নিট অ্যান্ড ক্লিন একদম। আর হ্যাঙ্গার আছে, ঠিকঠাক। 3:55 বাজে, জাস্ট পারা যাচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আচ্ছা, আগে একটু দেখিয়ে রাখি, আগে ওদের যে ডাইনিং এরিয়াটা ছিল ওইখানে ছিল। আচ্ছা, আমাদের কটেজ এইটা, আর এইখানে ডাইনিং এরিয়াটা করেছে। দুর্দান্ত আয়োজন। কি দিয়েছে একবার বলে রাখি। ভাত, আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ দিয়েছে এখানে, একটা চাটনি, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, চিংড়ির মালাইকারি। আচ্ছা, এটা হচ্ছে ভেটকি মাছ, স্বরূপকেও তাই দিয়েছে। আর এটা হচ্ছে কাঁকড়া। আচ্ছা, একটু বলে রাখা ভালো, এই কাঁকড়া, ভেটকি মাছ আর চিংড়ি মাছের যে মালাইকারি আছে, যে কোনো একটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। একটা জিনিস না শেয়ার করলেই নয় আপনাদের সঙ্গে, আমি জাস্ট চিংড়ি মাছের মালাইকারিটা খাচ্ছি, এই যে দুর্দান্ত, আকাশ পাতাল পার্থক্য। 1.5 বছর আগে গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমি খাওয়া দাওয়া করেছিলাম, সেই খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, কিন্তু এখন অপূর্ব করেছে। মানে আমি এখন পর্যন্ত 3টে পদ খেলাম, ডাল খেলাম, ফুলকপির তরকারি তো দুর্দান্ত, যেটা লুচি দিয়ে খাওয়ার মতো আদর্শ। আর এই জাস্ট চিংড়ি মাছের সাইজও অনেক বড় করেছে, আগে এত বড় ছিল না 1.5 বছর আগে। দুর্দান্ত করেছে, গ্রেভিটাও একদম টপ ক্লাস। দেখুন, সব কিছু মশলা একদম ঠিকঠাক, একদম দুর্দান্ত হয়েছে। এবার ভেটকি মাছটা এবার খেয়ে দেখি, গ্রেভিগুলো বেশ ঠিক। সর্ষে বাটা দিয়ে করে যাও, আর সর্ষের তেলে একটা ঝাঁঝ পাওয়া যাচ্ছে, কিন্তু আমার ওর থেকে চিংড়ি মাছের গ্রেভিটা বেশি ভালো লাগছে। ফুলকপির গ্রেভিটা তো টপ ক্লাস লাগছে, একদম টপ ক্লাস। আর ভেটকি মাছটা একবার খেয়ে দেখি। এই দেখুন ভেটকি মাছ, দারুণ। দাঁড়া, ও দারুণ খেতে, অসাধারণ। কেমন লাগে স্বরূপ? সবচেয়ে সেরা কোনটা লেগেছে? ফুলকপি। ফুলকপি। কাঁকড়া? কাঁকড়াটাও ভালো, কিন্তু এটা বেশি ভালো, চিংড়ি মাছ। চিংড়ি মাছ একদম। দুটো জিনিস আমার দুর্দান্ত ইমপ্রুভমেন্ট লাগলো। একটা তো যে রুমের কন্ডিশন, এসি হয়ে গেছে অনেক কটেজগুলো, আর যেটা হলো খাওয়া দাওয়ার লিপস অ্যান্ড বাউন্স উন্নতি করেছে এরা। গ্যালাক্সি নেচার ক্যাম্প লিপস অ্যান্ড বাউন্স উন্নতি করেছে। আমি এক ফোঁটা আমি বলছি না বাড়িয়ে। আচ্ছা, এবার একটু রেস্ট নিয়ে নিই, রুমে যাই, এরপরে পরবর্তী ইনফরমেশান আমি দেবো। আর বিকেলের দিকে একটু সমুদ্রের দিকে যাবো। চলুন, আর পুরোপুরি এইটার একটা ট্যুর করাবো, পুরো এরিয়াটার একদম। 5:30 বাজে। আমি আর স্বরূপ একটু রেস্ট নেওয়ার পর
যাচ্ছি একটু সমুদ্রের দিকে। এখানে যে টেন্ট বা ইত্যাদি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাদের পরে আপনাদের একটা ধারণা দিয়ে দেবো যে কী কী থাকার জায়গা আছে। এই যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, আমি গেছি, আপনারা যদি পুরোনো ভিডিও দেখেন। আর পুরোপুরি এটা সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আছে। কিরে ভয় লাগছে না তো? ও বাবা মাকে ছাড়া প্রথমবার ঘুরতে এসেছে। সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছিস? ও টপ ক্লাস। আপনারা যারা বলেন আমি সমুদ্রে আসি না, এটা তাদের জন্য। কি দারুণ লাগছে বলুন তো এখান থেকে। ও এক অপার শান্তি। এখন 5:30 বাজে, ভাটা চলছে, সমুদ্র অনেক অনেক দূরে, অনেক, এখানে ভালো করে বোঝাও যাচ্ছে না। এই দেখুন সমুদ্র এইখানে, এই সমুদ্র জল, আর আমরা আছি কত দূর থেকে দেখছি দেখুন। ও অপার শান্তি এই সমুদ্র সৈকতে আসলে। ভার্জিন বিচ কিনা যাই না, এখন তো সবার পরিচিত, কিন্তু যেটা আমার লাগে চমৎকার সেটা হচ্ছে আমি এই জায়গার সঙ্গে আন্দামানের একটা জায়গার খুব মিল পাই। আমি এর আগের ব্লগেও বলেছিলাম, যখন আমি এখানে এসেছিলাম, হ্যাবলকের যে রাধানগর বিচ আছে সেখানকার এরকম ব্যাকগ্রাউন্ডটা প্রচুর ঝাউবনে, এরকম জঙ্গলে ভর্তি। আমার তো মনে হয় ওখানকার থেকে ডেনসিটি আরও বেশি। অসাধারণ, অনবদ্য, দুর্ধর্ষ, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। আপনারা যারা সমুদ্র খুব ভালোবাসেন আমার থেকেও বেশি, তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি রিসেন্ট আগামী 1-2 মাস হয়তো সমুদ্রেরই ভিডিও আসবে, আমি ঘুরতে যাব। সরব কেমন লাগছে দেখো, লাল কাঁকড়া ভর্তি দেখো। ও আচ্ছা, একটু লাল কাঁকড়া আপনাদের একটু জুম করে দেখাই, এখানেও আছে। এই দেখুন লাল কাঁকড়া, এই দেখুন পুরো লাল কাঁকড়া ভর্তি। আমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে আছি, সেখান থেকে সমুদ্রে চলে এসেছি ডুবলাগড়ি। তো এই যে আমরা এখানে বাইক চলছে, তাই তো? এটা কি বাইক বলে? আচ্ছা, এটিভি বাইক। আমি এর আগে সোনমার্গে বরফের ওপর চালিয়েছি, কিন্তু সমুদ্রে কোনোদিন চালানো হয়নি। তো তোমার নামটা করে দাও। আমার নাম প্রবীর মান্না। আচ্ছা, প্রবীর তার কাছে আসলে একবার ট্রাই করতে পারেন। তুমি এখানে থাকো তাই তো? আচ্ছা, এটিভি রাইড 1.5 কিলোমিটার মোটামুটি, এখানে যাবো আর আসবো, তাই তো? কত টাকা? 200 টাকা করে পার রাইড। দুজন যেতে পারে, তাই তো? 200 টাকা। তো একবার ট্রাই করলে ভালো হয়। আমি আর স্বরূপ বসি, ঠিক আছে? স্বরূপ ট্রাই করি, আমি চালাই, তুই পেছনে বস, ঠিক আছে? আচ্ছা প্রবীরদা, তোমার নাম্বারটা একটু বলে দাও, ফোন নাম্বারটা। হচ্ছে 7381373739। যদি কেউ সময় আমি না থাকি আমাকে কল করে দিবে, আমি আপনার কাছে চলে আসবো। আর প্রথমবার এটিভি চালাচ্ছি সমুদ্রে। ও অসম, দারুণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। ও টপ ক্লাস। এখন প্রায় 6:12 বাজে, আমরা চলে যাই গ্যালাক্সি বিচ ক্যাম্পে। সুন্দর সময় কাটালাম এখানে, যে 1/2 ঘন্টা 45 মিনিট ছিলাম আমরা। সুন্দর। কালকে একবার সকালবেলা একবার আসার চেষ্টা করব। এখন প্রায় 8:15 বাজে, আমি আর স্বরূপ কিছুক্ষণ রুমের মধ্যে ছিলাম, একটা মশালা কোল্ড ড্রিঙ্কস খেলাম দুর্দান্ত, যেটার দাম হচ্ছে 50 টাকা, ট্রিমেন্ডাস খেতে। আর তারপর স্ন্যাক্স এলো, চা খেলাম একটুখানি, আর স্ন্যাক্সে খেলাম পেঁয়াজি, তাই তো? দারুণ ছিল, হেভি ক্রিসপি ছিল। আর এবার একটু সন্ধেবেলার একটু আপনাদের ক্যাম্পটা তুলে ধরাই, দেখুন কি দুর্দান্ত লাগছে, লাইটিং দিয়ে করেছে। গ্যালাক্সি নেচার ক্যাম্প, একবার জাস্ট দেখে, এই যে গ্যালাক্সি নেচার ক্যাম্প, আর জাস্ট এই দিক দিয়ে ঢুকছি আমি, দেখুন সুন্দর, ফ্যান্টাস্টিক, কি কালারফুল লাগছে দেখুন।
সেদিন সন্ধ্যে স্ন্যাক্সে আমাদের অর্ডার মতো দিয়ে যায় চিকেন বারবিকিউ, ড্রাই চিলি চিকেন আর পনির ফ্রাই। এগুলির দাম ছিল বারবিকিউ চিকেন 1 কেজি 500 টাকা, ড্রাই চিলি চিকেন 150 টাকা আর পনির ফ্রাইয়ের দাম 220 টাকা। এখন প্রায় 11টা বাজে, লেট ডিনার করছি, তার কারণ সন্ধ্যেবেলা এত কিছু খেয়েছি জাস্ট জায়গা নেই পেটে। আর ডিনারে কি আছে জাস্ট একটু দেখাই আপনাদের। আমি খুব হালকা ডিনার দিতে বলেছি, তবু হালকা নয়। কি দিয়েছে দেখুন, দিয়েছে হচ্ছে স্যালাড দিয়েছে, রুটি দিয়েছে, আলু ভাজা দিয়েছে আর চিকেন কষা। চিকেনটা অসম হয়েছে, দুর্দান্ত ডিনার করলাম। 11টা 15 বাজে, শুয়ে পড়ছে। আবার কালকে সকালবেলা সব কথা হবে। বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি সি বিচ। আজকে হচ্ছে 11ই জুন 2024। দুর্দান্ত সময় কাটাচ্ছি আমি আর স্বরূপ, আমার স্টুডেন্ট স্বরূপ, এই দুবলাগড়ি সি বিচে গ্যালাক্সি নেচার ক্যাম্পে দুর্দান্ত সময় কাটাচ্ছি। আর কালকে যখন বিকেলবেলা এসেছিলাম সমুদ্রটা কত দূরে ছিল, এখন দেখুন কোথায় চলে এসছে। ও ট্রিমেন্ডাস, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। কি লাগছে বিচটা। এখন বাজে 9টা 5। আমি আর স্বরূপ দারুণ ফটো তুললাম, দুর্দান্ত সব পোজ দিয়ে রিলস বানালাম। আর এই ফটো বা রিলসগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 ফলো করতেই হবে। এছাড়া আমি যেসব জায়গায় ঘুরতে যাচ্ছি বা যেসব জায়গা ঘুরতে যাইনি বা আমার অভিজ্ঞতা আছে, যদি আপনাদের সেই বিষয়ে কিছু মতামত জানতে ইচ্ছা করে বা কোনো সাজেশান চান আমার কাছ থেকে, বা আপনাদের কোনো যদি সাজেশান থাকে, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আরেকটা কথা হলো, যা আপনারা যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ট্রেন্ডি ট্রাভেলার শর্টস, সেটাও ফলো করার অনুরোধ রইল। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ডোবলাগড়ি সি বিচ সম্বন্ধে আমার দুটো ভার্ডিক হলো, নির্জন সমুদ্র সৈকত, পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, আর এই অপার ঝাউবনের দৃশ্যপট। 18 মাস 19 মাস আগে আমি যখন ডুবলাগড়িতে প্রথম এসেছিলাম, তখন এখানে একটাই নেচার ক্যাম্প ছিল, সেটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। আর কোনো ক্যাম্পও ছিল না ডুবলাগড়ি। সেই গ্যালাক্সি এখন ফুলে ফেঁপে উঠেছে, দুর্দান্ত তার পরিষেবা, খাওয়া দাওয়ার মান দুর্দান্ত, রুমের কোয়ালিটি টপ ক্লাস, নিয়ে কোনো কথা হবে না। আর যেটা আমি দেখেছিলাম 18 মাস আগেই যে পরিমাণ ঝাউবন এখানে ছিল, এখনও সেই পরিমাণ ঝাউবন বা নির্জনতা এখনও বিরাজ করছে। আমরা এবার ক্যাম্পে ফিরে যাই, আর এবার ব্রেকফাস্ট করব, করার পর আরেকটা ক্যাম্পে যাব। সেই ক্যাম্প নিয়ে তথ্য বা সেই বিচ নিয়ে তথ্য পরের এপিসোডে থাকবে। আমি যে গ্যালাক্সি নেচার ক্যাম্পে আছি, তার কি কি থাকার ব্যবস্থা সেটা একটা ধারণা দিয়ে দিই আপনাদের এই ভিডিওর মধ্যে। আমি আগের বারে যখন এসেছিলাম তখন শুধু ছিল হচ্ছে কেবলমাত্র টেন্ট আর বাম্বু কটেজ। এখন তার ব্যাপ্তি বেড়েছে। আর কি কি ব্যাপ্তি বেড়েছে এই ব্যাপারে সাহায্য করছেন এখানকার যে ম্যানেজার আছে রাকেশ, ও আমাকে সাহায্য করছে। আর এখানে মোটামুটি 4 থেকে 5টা কোয়ালিটির থাকার জায়গা আছে। সেগুলো সবকটাই যে প্রাইস বলবো আপনাদের, সেগুলো হচ্ছে ফুডিং নিয়ে। প্রথমে দেখাই হচ্ছে টেন্ট। আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওইখান থেকে সোজা চলে আসবেন। সোজা চলে এসে এইখানে কিন্তু আপনি টেন্টগুলো পেয়ে যাবেন। টেন্টগুলো যাতে গরম না হয়, ওপরে হোগলা পাতার ছাউনি দেওয়া আছে, সুন্দর টেন্ট। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, ওদিকে ডোম টেন্ট। এই টেন্টগুলোর মধ্যে 4 জন মোড়ে থাকতে পারবে। ওই টেন্ট হচ্ছে 3 জন করে থাকতে পারবেন। টেন্টগুলোর ভাড়া হচ্ছে 1300 টাকা, ফুডিং লজিং পার হেড পার ডে। একটু টেন্টের ভেতরটা দেখাই। এই থাকার ব্যবস্থা, আচ্ছা পাখা দেওয়া আছে, আর চার্জিং পোর্টও দেওয়া আছে, পাখার পেছন দিকে আছে। এই উপরে একটা লাইটের ব্যবস্থা আছে, 4 জন থাকতে পারবে। এক্ষেত্রে ফুডিং লজিক পড়ছে আপনার 1300 টাকা করে। এনাদের ওয়াশরুম কোনটা হবে? ওয়াশরুমটা হচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম। এনাদের ওয়াশরুমটা হচ্ছে এইগুলো, এইখানে 5টা ওয়াশরুম আছে, 1 2 3, এদিকে 2টো, 5টা। এই হচ্ছে টেন্ট, আর এই হচ্ছে তাদের ওয়াশরুম। আচ্ছা, আমরা যে রুমটাতে আছি সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রুম। সেটাতে ফুডিং লজিং হচ্ছে এক একজনের 2700 টাকা করে। আমরা তো এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে ঢুকছি, ঢুকেই যেটা ডান দিকে পড়বে হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট বা যেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, এবার আমাদের রাকেশ কি রুম দেখাবে এটা? আচ্ছা, বাম্বু কটেজ। আমি আগের বারে বাম্বু কটেজেই ছিলাম, একটু জাস্ট বাম্বু কটেজটা দেখাই। যে বাম্বু কটেজ আগের বারে আমরা এখানে ছিলাম, এই রুমটাতেই ছিলাম। এই হচ্ছে বেড, যেখানে আপনি 1 জন 2 জন 3 জনে থাকতে পারবেন। এখানে হচ্ছে চার্জিং পোর্ট আছে, পাখার ব্যবস্থা আছে, ওখানে একটা মিরর আছে,
আর এখানে একটা বেসিন আছে। আর যেটা ওয়াশরুমটা হচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম। এই 208 নম্বর রুম। জাস্ট আপনারা এই এন্ট্রি গেট থেকে আসবেন, এসেই হচ্ছে এই 208 নম্বর রুম, ডান দিকে পড়বে। একটু দেখাই, এটা আছে ডিলাক্স ক্যাটাগরি রুম, বেশ বড়, 1 জন 2 জন 3 জন তো থাকতে পারবেন, এখানে একটা 4 জন। পাখা আছে, এসি আছে, বেসিন আছে, মানে সব ব্যবস্থায় আধুনিক ব্যবস্থা সব কিছু আছে, এবং মেঝেটা পুরো টাইলস করা আছে। ওখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে একটা মিরর আছে। একটু ওয়াশরুমটা দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন সব রকম ব্যবস্থা আছে এই। আর আপনার এখানে থাকার ভাড়া হচ্ছে 2200 টাকা পার হেড পার ডে, ফুডিং লজিং নিয়ে। 212 নম্বর রুমটা দেখাচ্ছি, এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের, যেটা 6 জন থাকতে পারবেন। দেখুন বেশ বড়, বেশ বড়, এই দেখুন, ওহ অনেক বড় রুমটা। এসি আছে, বেসিন আছে, ওখানে একটা মিরর আছে, অনেক বড় জায়গা, বেশ বড়। এখানে পাখাও আছে, ফ্যান্টাস্টিক। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। এই এসি হলে 2000, নন এসি হলে 1600। কতগুলো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এখানে আপনি আসলে যেটা পেয়ে যাবেন, ব্রডব্যান্ডের স্পিড দারুণ, পানীয় জলের সুব্যবস্থা। যদি আপনি মিনারেল ওয়াটার চান তাহলে কিনে খেতে হবে। সিসিটিভি আছে, পার্কিংয়ের অ্যাম্পেল স্পেস। আর যেটা আমার বলার সেটা হচ্ছে জিওর থেকে এখানে এয়ারটেলের কানেকশান অনেক ভালো, জিও সেরকম চলছেই না, এয়ারটেল দুর্দান্ত, তবে এদের ব্রডব্যান্ডের স্পিডও খুব ভালো। আচ্ছা, লোডশেডিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি এখানে কারেন্টও খুব একটা যেতে দেখলাম না, আমি এখানে ছিলাম প্রায় একদিন। আর যেটা এদের ডিজির ব্যবস্থাও আছে। আপনারা এখান থেকে পিক অ্যান্ড ড্রপের ফেসিলিটি পেয়ে যাবে, সেই চার্জ কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। যদি আপনি এনাদের বলেন, এনারা অটো বা গাড়ি পাঠিয়ে দেবেন, চার্জ ওরা নিয়ে নেবেন। বারবিকিউ বা এক্সট্রা কোনো খাবার দাবার যদি খেতে চান বা কোনো বেভারেজের দরকার পড়ে, সেটার জন্য পেয়েবেল, আলাদা চার্জ দিতে হবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ঠিক মতন কিছু বুঝিয়ে না উঠতে পারি, অবশ্যই অনুরোধ রইল, এনাদের ডিটেলসটা আমি ডেসক্রিপশানে বা এদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ফিল ফ্রিভাবে এনাদের ফোন করে নিতে পারেন। একটু ব্রেকফাস্ট করতে চলেছে, এখন প্রায় 10টা 50 বাজে। এখানে ব্রেকফাস্টটা করবো, করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার আগে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এই গ্যালাক্সি নেচার ক্যাম্প সম্বন্ধে, এখানকার যারা স্টাফ আছে না, তাদের ব্যবহার সত্যি অতুলনীয়। তাদের দ্বারা যদি কোনো মানে সবসময় তারা দেখি হাসি মুখে কথা বলে, মানে দুর্দান্ত, মানে খুব ভালো পরিষেবা। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখাই, পরোটা দিয়েছেন, আর এটা হচ্ছে আলু মটরের তরকারি দিয়েছে, একটা লাল মিষ্টি দিয়েছে মানে লেডিগিরি, আর ডিম সেদ্ধ। আর স্বরূপ পরোটা খাবে না বলে স্বরূপকে দিয়েছে রুটি, তাই তো? চলো শুরু করি। ঠিক আছে, পরোটাটা যেটা দিয়েছে ওনারা, শাঁকা পরোটা, বেশ ভালো, এরা নেই বললেই চলে। এখানে আসলে এদের লাল মিষ্টিটা অবশ্যই খাবেন, লেডিগি টাইপের, আমার তো বেশ ভালো লাগছে। তাহলে গ্যালাক্সি নেচার ক্যাম্প নিয়ে গল্প আজকে এই পর্যন্তই। পরের গল্পে থাকছে মাই ইকো ক্যাম্প বাগদা বিচ। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।